করেন, আজকে তার ফসল, তার ফলাফল আপনারা নিজে চোখেই দেখেছেন। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হলাম। মাদ্রাসার যে পরিকাঠামো তথা বিল্ডিংয়ের, বাস্তব কথা বলছি, সেই তুলনায় বাচ্চাগুলো শিক্ষার দিকে অনেকটা এগিয়ে। তবে বাচ্চাগুলো শিক্ষায় এগিয়েছে আল্লাহর দয়া রহমত। আপনাদের যেমন এই মাদ্রাসার প্রতি দান, বিশেষ করে শিক্ষক মণ্ডলীদেরকে অনেক তাদের মেহনত পরিশ্রমের পিছনে ছিল। আল্লাহ প্রত্যেকটা শিক্ষক হুজুরদের হায়াতকে বাড়িয়ে দেন, বলুন আমিন। আল্লাহ ছাত্র যারা হেফজ করতে এসেছে, আব্বা মারা বড় আশা নিয়ে দিয়েছে, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার নেক আশাকে আল্লাহ যেন পূরণ করেন, বলুন আমিন। প্রত্যেকটা বাচ্চাকে যেন মুকাম্মাল কোরআনের হাফেজ হওয়ার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। তাদের প্রত্যেককে যেন দ্বীনের খাদিম হিসাবে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তো প্রত্যেকের কাছে আমার আবেদন, এই মিসবাহুল উলুম মাদ্রাসা অত্যন্ত মহব্বতের মাদ্রাসা, দ্বীনী প্রতিষ্ঠান। সুতরাং এখনও যারা রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ, আমি মুসাফির মানুষ, আপনাদের খিদমতে এসেছি, কিছুক্ষণ আলোচনা করব। প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনারা অযথা সময় নষ্ট না করে মাদ্রাসাতে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হালকা একটু দিয়ে রাখবেন, হ্যাঁ। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى आवाज अच्छी की في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم وعلى آل سيدنا اللهم صل على صلى الله عليه وسلم हमारे कंठे তুমি তোমারি বাণী তুলেছো বুকে তেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো বুকে তেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তারে করি আদায় কি করে শুকর তারে করি আদায়
করে শুকর তারে করি আদায়। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকেতে রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। পৃথিবীর চারিদিকে হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে, তৌফিক যে তোমার নিয়ামত বেশুমার, তৌফিক যে তোমার নিয়ামত বেশুমার। এই মন নুয়ে যায় সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমায়। কি করে শুকর তারে করি আদায়, কি করে শুকর তারে করি আদায়। আল্লাহুম্মা সাল্লি আলা হৃদয়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হৃদয়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গেয়ে যায় তোমাকে যেন পাই, কোরআন গেয়ে যায় তোমাকে যেন পাই। এই পথে চলি তোমারই আশা, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। কি করে শুকর তারে করি আদায়। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকেতে রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নির্বাচিত আজকেকার মিসবাহুল উলুম মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবের সম্মানিত সভাপতি সাহেব ও আজকেকার এই জলসার বিশেষ করে আমন্ত্রিত উলামা হযরতগণ, বিশেষ করে আমারই আগে এলাকার প্রবীণ আলেমে দ্বীন বিশ্বাস হুজুর তিনি আলোচনা রাখছিলেন, বাচ্চাদের মাথায় পাগড়িও পরিয়ে দিয়েছেন। দোয়া করি আল্লাহ হুজুরের নেক হায়াতকে বাড়িয়ে দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ হুজুরের খিদমতকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত কোরআন পিপাসু, দিনের জ্ঞান পিপাসু আমার আব্বাজিরা, আমার চাচাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত ধার্মিক আমার মা ও বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে দিন যে আল্লাহ, যে স্রষ্টা আমাদেরকে সুস্থ হালাতে পবিত্র অবস্থাতে একটি দিনী মাজলিসে আসবার মতো, বসবার মতো সুযোগ সুবিধা করে দিয়েছেন, প্রত্যেকেই উচ্চ আওয়াজে সে রবের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তারই পর জানাই বিশ্বনবীর মাজার মুকদ্দাসে অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু, আমি আপনাদেরকে বলছি, যেহেতু আপনারা আমায় চেনেন না, আমি আপনাদেরকে চিনি না, তারপরেও আপনাদের এই মাদ্রাসা যিনি ডিরেক্টর জনাব মোহতারাম আনসার আলী সাহেব, আমি তার দাওয়াতে এসেছি আপনাদের খিদমতে। তো ওয়াজ বা জলসা বলুন, বোঝানোর জিনিস, বোঝার জিনিস, তাই না? তো আমি আপনাদের খিদমতে কিছু আলোচনা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আগেও বলছি, নবী বলেন 3 প্রকার বা 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ শাহী দরবারে কোনো কিছু ছাড়াই, এক কথায় মাঝখানে কোনো বাধা বা পর্দা থাকে না, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফিরের দোয়া। জি, আজকে আমি কম বেশি 150 কিলোমিটার অতিক্রম করেছি, তো আমি আপনাদের কাছে আজকে মুসাফির হালাতে আছি। কি হালাতে? মুসাফির হালাতে। আশা করি, আমি গুনাহগার, আমি হয়তো জানি না আমার দোয়া কবুল হবে কিনা, তারপরেও আশা করি, আশা রাখতে পারি মুসাফির হিসাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেবেন না। বলুন ইনশাআল্লাহ। জি, মুসাফির হালাতে আপনাদের কাছে আসি, খিদমতে কিছু আলোচনা করব, একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমার দ্বারাও যেন কিছু কোরআন হাদিসের খিদমত করিয়ে নেন। আল্লাহ আপনাদেরকেও যেন একটু মনোযোগ দিয়ে শুনবার মতো আল্লাহ মানসিকতা দেন। বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আচ্ছা, আপনারা বলেন আমাদের সৃষ্টি করেছেন কে? কে বলুন? আল্লাহ। তাহলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমাদের খাওয়ায় কে? পড়ায় কে? আল্লাহ। আচ্ছা বলেন, পৃথিবীতে এই যে মানুষ জাতি, মানুষ, এই জায়গায় যদি কোনো একটা কুকুর এসে বসে থাকতো, ঠিক এই জায়গাটায়, তাকে আমরা তাড়িয়ে দিতাম কি দিতাম না? কথা বলেন। দিতাম। কেন দিতাম? কেন দিতাম? অপবিত্র সেটা তো একটা জিনিস, তারপরে এই জায়গাতে এই মাজমাতে কুকুরের মাজমা নয়। তারপর আজকে যে কোরআন হাদিসের আলোচনা হবে, এটা কি কোনো কুকুরের প্রয়োজন আছে? কথা বলে না। আছে? নাই। প্রয়োজন কার? কাদের? গুড, মানুষের প্রয়োজন। তাহলে এই জায়গাতে মানুষের কোরআন হাদিসের প্রয়োজন, সুতরাং এখানে আসবে কারা? মানুষ। তাহলে পৃথিবীতে সব সৃষ্টিরা মানুষ ব্যতীত, এরা কিন্তু সব স্থান, সব জায়গায় স্থান পায়। পৃথিবীর সব সৃষ্টিরা পৃথিবীর সব জায়গাতে এরা স্থান পায় না, কিন্তু দেখেন পৃথিবীর সব জায়গাতেই এই মনুষ্য জাতি বা মানুষ জাতি স্থান পায়। পায় না? পায় না? পায়। কেন পায়? তাহলে বুঝতে হবে, পৃথিবীর ভিতরে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে, সব সৃষ্টির ভিতরে এই মানুষ জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন, তাই না? তাহলে এই মানুষ যে শ্রেষ্ঠ, এর কারণটা কি? মানুষ যে শ্রেষ্ঠ, এর কারণ কি জানতে হবে না? হবে না?
আল্লাহর বান্দারা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ বনি আদমকে উচ্চ মর্যাদা দিয়েছি। আমি আল্লাহ বনি আদমকে তথা আদম আলাইহিস সালামের সন্তানগুলোকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা সব থেকে বেশি সম্মানিত আমি আল্লাহ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাউন্ড কমাচ্ছে কেন ভাই? কেন আমি তো সব মাইক্রোফোন হাত দিই তো, তা গেছে উঠবে কেন? কেন উঠবে? আমি তো প্রত্যেকটা আমার প্রত্যেক জলসা হাত দিই। আমি তার জন্য কাপড় দিয়ে রেখেছি তো। সাউন্ড কমালে তো আমার গলা ভেঙে যাবে, এক্ষুনি গলা ভেঙে যাবে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুধু আমার আল্লাহ আমাদেরকে শুধু শ্রেষ্ঠত্ব দেয়নি, আল্লাহ পাক তারপরে বললেন, আল্লাহ বলেন হামাল্লাকুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক এই মনুষ্য জাতিকে পৃথিবীর জমিনে বসবাস করা বলুন, চলাফেরা বলুন, ব্যবসা বাণিজ্য করা বলুন, আল্লাহ পাক পৃথিবীর জমিনকে আমাদের জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুধু তাই নয়, পৃথিবীর জমিনে মানুষকে জলে চলাচল করার জন্য আমার আল্লাহ সুব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাউন্ড কমে যাচ্ছে ভাই আস্তে আস্তে। প্রথমটা ঠিক ছিল ভাই। বক্সটাকে হালকা ঘুরিয়ে দাও বাবুদের, যদি 10 একটু ঘুরিয়ে দাও হালকা দিকে, ওদের একটু হালকা ঘুরিয়ে দাও, সমস্যা নেই। সাউন্ড কমালে ভাই আমার এক্ষুনি গলা ভেঙে যাবে। না একটু ঘুরিয়ে দাও, সমস্যা, বাবুদের অসুবিধা, একটু ঘুরিয়ে দাও। হ্যাঁ একটু ঘুরিয়ে দাও। হ্যাঁ আল্লাহ বলেন, তারপরেই আল্লাহ বলছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন শুধু মানুষদেরকে শ্রেষ্ঠ বানাই নাই, মানুষকে শ্রেষ্ঠ বানানোর পাশাপাশি আল্লাহ বলেন আমি মানুষদের জন্য সবথেকে উত্তম পবিত্র রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ যা খায় অন্য সৃষ্টিরা খায়, কথা বলে না। মানুষ যা খায় পৃথিবীর অন্য সৃষ্টিরা খায় না, বরঞ্চ দেখা যায় মানুষ যেটা খেয়ে ফেলে দেয়, মানুষের যেটা প্রয়োজন হয় না সেইটা কুকুর বিড়াল বা অন্য অন্য সৃষ্টিরা তারা খায়। কিন্তু দেখেন সেই খাদ্যের ভিতরে শ্রেষ্ঠ বা ভালো খাবারটাই এই মানুষ ভক্ষণ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যখন পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন, আচ্ছা বলেন তাহলে পৃথিবীতে যখন শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন আল্লাহর পাঠানো তাহলে উদ্দেশ্য আছে না নাই? আমাদের যখন শ্রেষ্ঠত্ব দিলেন তাহলে আল্লাহর উদ্দেশ্য আছে তো? আছে। আল্লাহর উদ্দেশ্য কি? তার আগে বলি, আমরা যারা এই মাজলিসে এসে বসেছি আপনারা বলেন আপনারা কি বিনা উদ্দেশ্যে এসেছেন? আসার উদ্দেশ্য তো জি এই মাদ্রাসার কর্তৃপক্ষই জলসা দিচ্ছেন, তাহলে তাদের কি উদ্দেশ্য নাই? তাদের উদ্দেশ্য আছে। আমি মনে করুন মুসাফির হালাতে এখানে এসেছি, আমি কি বিনা উদ্দেশ্যে এসেছি? তাহলে এক কথায় পৃথিবীর কোনো মানুষ কোনো কাজ বিনা স্বার্থে করে না। তাহলে মানুষ যদি কোনো কাজ বিনা স্বার্থে না করে, ভাই আপনাদের অসুবিধা হচ্ছে? দেখেন ভাই আমার আলোচনা একটু গরম হতে দেরি হয়, তবে আমি আলোচনার চেষ্টা করি একটা লাইনের উপর দিয়ে যাওয়া, যাতে আপনারা কিছু নিয়ে বাড়ি যেতে পারেন। জি মনে রাখেন, আমরা যারাই যেটাই করি না কেন বিনা উদ্দেশ্যে কোনো কাজ করি না। তাহলে পৃথিবীর সৃষ্টি যদি তার কাজের ভিতরে উদ্দেশ্যবিহীন না করে, তাহলে যিনি মালিক, যিনি রব, যিনি সৃষ্টিকর্তা, তাহলে তার কাজের উদ্দেশ্য থাকবে কি থাকবে না?
আল্লাহ বাগের বান্দারা ও আল্লাহর বান্দিরা শুনে রাখেন, মহান আল্লাহ জানিয়েছেন পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 8, মহান আল্লাহ জানিয়েছেন আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি হয়তো অনর্থক, তোমাদেরকে বেকার আমি আল্লাহ সৃষ্টি করি নাই। ও ভাইরা আল্লাহ জানিয়ে দিলেন বান্দা ও আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি সৃষ্টির ভিতরে মনে রাখো যে আমার উদ্দেশ্য নাই, আমার কোনো মাতলাব নাই, না 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 না, আমি আল্লাহ তোমাদের অহেতুক অনর্থক আমি আল্লাহ বানাই না। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের বানালাম, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মনুষ্য জাতিকে জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ আমার গোলামির করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য সৃষ্টি করলেন? দাসত্ব গোলামি করার জন্য। আচ্ছা বলেন, রব তো গোলামি করার জন্য সৃষ্টি করলেন, পৃথিবীতে পাঠালেন, শ্রেষ্ঠত্ব দিলেন। আচ্ছা বলেন, এই পাতে বুনিয়ার সব মানুষ কি নামাজ পড়ে? কথা বলে না, নামাজ পড়ে? নামাজ পড়ে না। আচ্ছা বলেন, আপনারা কিন্তু আগেই স্বীকার করেছেন যে রিজিক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা বলেন, পৃথিবীতে অনেক লোক দুঃখ করে, করে না? অনেক লোক দুঃখ করে যে যারা নামাজ পড়তেছে তাদেরও খাওয়া হচ্ছে। জি আমার দেখে মন দেন। তাহলে যারা নামাজ পড়ে তাদেরও খাওয়া হয়, যারা নামাজ পড়ে না তাদেরও আর বেশি ভালো খাওয়া হয়, তাই না? এটা অনেক মানুষের ধারণা করে যে নামাজ পড়ে কি করবো, নামাজ পড়ে না তলার উপরে তলা হচ্ছে, আর আমি এত নামাজ পড়ছি আমার ভালো হয় না। তাহলে এখন আপনার বা আমাদের যুক্তিতে কি মনে হয়, তাহলে নামাজ পড়া ছেড়ে দিতে হবে? ছেড়ে দিলে ভালো হবে। মনে রাখবেন, আজকে একটা সুন্দর কথা আপনাদেরকে শুনিয়ে যাই। আল্লাহর দুটো নাম আছে, একটা হলো আর রাহিম। আর রাহিম শব্দের অর্থ হলো দয়া, মনে রাখেন। আর রহমান এই শব্দের অর্থ, এর মানে হলো দয়া। কি বলুন? এর মানেও দয়া। তবে আর রহমান শব্দের দয়া আর আর রাহিম শব্দের দয়া আসমান আর জমিন পার্থক্য। কেমন? এই পৃথিবীতে দেখা যায় পাতিবুনিয়া গ্রামের ভিতরে জি 10 জন মানুষ নামাজ আদায় করে, 500 মানুষ যদি থাকে তা দেখা যায় 450 মানুষ রবের দাসত্ব করে না, তাই তো? করে না জি। তাহলে দেখা যায় নবী বলেন আর রহমান শব্দের অর্থ হলো দয়া, তবে এই দয়াটা হলো আম মানে। আর রহমান শব্দের দয়াটা পৃথিবীর যে নামাজ পড়ে সেও পাবে, যে নামাজ পড়ে না সেও পাবে, যে কাফের যে বেঈমান সবাই পাবে। যদি আল্লাহ আর রহমান শব্দের দয়াটা জারি না রাখতো তো পৃথিবীর যারা সালাত পড়ে না, যারা রবকে মানি না, এরা সব নাস্তা নাবুদ হয়ে যেত। যেত না? যেত না? কিন্তু আর রহিম শব্দের দয়াটা হলো এটা খাস। কি বলুন? খাস। ওটা হলো ভিভিআইপি, ওটা শুধু পার্সোনাল মানুষের জন্য। সবাই কিন্তু সব চেয়ারে বসতে পারে না। আল্লাহ বলেন যে আর রহিম শব্দের দয়াটা ময়দানে মাহশারে আল্লাহ খাস করে রেখেছেন। সেদিন পৃথিবীর জমিনে যারাই আল্লাহর দাসত্ব করেনি, গোলামি করেনি, রবকে মানেনি, কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, যত ধর্ম আছে সব ধর্মের মানুষ আর রহিম শব্দের দয়া থেকে সব বঞ্চিত হয়ে যাবে। সেদিন আর রহিমের খাস দয়াটা শুধু ইমানদাররাই পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পৃথিবীর কোনো মানুষ যদি মনে করে যে আমরা যে ধর্ম পালন করি এটাই সঠিক, আর এই ধর্মের উপরেই থাকলে সৃষ্টিকর্তা খুশি হয়,
এটা অনেক মানুষের ধারণা, বলে না বলে না বলে। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, আল্লাহ বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ বলেন আমার বান্দারা, আমার বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, পৃথিবীর কোন মানুষ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের উপরে নিজের জীবন যাপন করে, আর সে যদি মনে করে ফালা ইউকবালা মিন, এই ধর্মের উপরে থাকাটাই আমার আল্লাহ কবুল করবেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, আল্লাহ বলেন না 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 না, আমি আল্লাহ ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মে আমি আল্লাহ কখনো খুশি হই না, রাজি হই না। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা, ও আমার বান্দীরা, শুনে রাখো, আমি আল্লাহ পাক ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আমি আল্লাহ পছন্দ করি না, করি না, করি না। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম হলো আল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই পৃথিবীতে যত ধর্ম আছে, তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম কি? কথা বলে না, আল ইসলাম। আমি আবারও বলছি, আমার আলোচনা যতক্ষণ থাকবো একটুখানি মনোযোগ দিয়ে শোনেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে কিছু নিয়ে বাড়ি যাবে। জি, তাহলে আগেই বলেছি, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সুন্দর বানিয়েছেন। কি বানিয়েছেন? সুন্দর। আল্লাহ কিন্তু যখন তৈরি করেছেন কোন কাফেরের থেকে মুসলমানের চেহারা সুন্দর এরকমটা না, প্রথমে মানুষ বানিয়েছে, সবাইকে আমার আল্লাহ উৎকৃষ্ট উচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ বানিয়েছেন। তারপর আল্লাহ আমাদের প্রতি দয়া করে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো যদি বলেন আলহামদুলিল্লাহ। এখন জি দেখা যায় পৃথিবীর জমিন আল্লাহর কোরআন বিবরণ দেয় যে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। প্রত্যেকটা মানুষ যখন তার মায়ের গর্ভ থেকে জন্ম নেয় না, বিশ্বাস করুন সে প্রাথমিক হালাত, জন্ম হালাতটা সে মুসলমান হিসাবেই আল্লাহ পৃথিবীতে পাঠায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? একটা কাফেরের পেট থেকে যদি সন্তান জন্ম হয়, সেও ইসলামের ফিতরাতের উপরেই পৃথিবীতে আসে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর পৃথিবীতে আসার পরে তার আব্বা মা যে ধর্মের উপরে থাকে, সন্তানকে সেই ধর্মের প্রতি আকৃষ্ট করায়। করায় না? করায় না? করায়। স্বাভাবিক কথা, সবাই তো তার আব্বা মাকে ফলো করে। করে না? করে না? করে। আমরা যেদিন জন্ম নিয়েছিলাম আমরা জানতাম হিন্দু ধর্ম কি, মুসলমান ধর্ম কি, খ্রিস্টান ধর্ম কি জানতাম? জানতাম না। আমরা ছোটবেলায় দেখেছি। জি কি হয়েছে ভাই, কি হয়েছে বলো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ডবল ইউজ করতে হবে, ডবল সমস্যা। ওই মাইকের সাইডে গেলে কথা হচ্ছে না তাই। এটা কেন জানেন ভাই? আমি বলে দেবো, রাগ করবেন না তো? এগুলো ক্ষমতানি তাই ভাই। আমরা প্রতিদিন আমরা আলোচনা করি ভাই, এটা টানতে পারে না। কথা হলে আপনার এটা টানতে পারে না। এটা নিলে সমস্যা হয়, দুটো একসঙ্গে হলে সমস্যা হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, পাশাপাশি আমাদেরকে আল্লাহ যে মায়ের গর্ভে পাঠিয়েছেন, আমরা জন্ম হবার পরে দেখলাম আমার আব্বা টুপি পরে, আমার আব্বা নামাজ পড়ে, আমার আব্বা আল্লাহ জিকির করে, আমার মা নামাজ পড়ে। আমার মাকে দেখে 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 আমরা ফলো করে আলহামদুলিল্লাহ আজকে আমরা ইসলামের উপরে আছি না নাই? আছি।
তাহলে ভাই এবার বলি, তাহলে শুধু ঈমান আনলেই যে আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন, এটা কি হয়? কথা বলে না। আমরা অনেক সময় বলি না মুসলমান আর ইমানদার এক, ভুলে ফেলি না? কিন্তু মনে রাখবেন, মুসলমান আর ইমানদার এক নয়, এটা আলাদা। কি বলেছি? মুসলমান আর ইমানদার আলাদা। প্রমাণ দেখেন। একটা দিন নবীজি বসে আছেন, ঠিক একদল আরবি মানুষরা নবীজির মজলিসে এসে হাজির। নবীজির মজলিস এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি আমরা ঈমানদার। কি বললেন? আমরা ঈমানদার। তো যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হলেন, অত্যন্ত খুশি হলেন, আজকে মানুষগুলো একটা দল এসে ঈমান কবুল করেছে, আজকে এরা ঈমানদার হয়েছে, তো আলহামদুলিল্লাহ খুশি। নবীজি খুব খুশি। আল্লাহ কোরআনের একটি আয়াত নাজিল করে দিলেন, ও জিবরাইল যাও, এই যে লোকেরা বলছে না এরা ঈমান এনেছে, এরা প্রত্যেকেই চিটিংবাজ। কি বলুন? এরা প্রত্যেকেই চিটিংবাজ। এরা কেউ এখনো পরিপূর্ণ ঈমান আনেনি। আল্লাহ পাকের কোরআন বিবরণ দেয়, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না। একদল আরবীরা এসে আমার নবীর কাছে এসে বলেন, ও আল্লাহ নবী, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমান্না, আমরা ঈমানদার। কি বললেন? আমরা ঈমানদার, ঈমান আনলাম, ঈমানদার। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি ওই সমস্ত আরবীদের বলে দেন, ওই সমস্ত আরবী মানুষদেরকে বলে দেন, কুল্লাম তুমিনু, ও আমার হাবিব আপনি ওদের বলে দেন, ওরা এখনো পর্যন্ত কেউ ঈমানদার হতে পারেনি। ওরা কেউ ঈমানদার হতে পারেনি। তাহলে ঈমানদার, তাহলে ওরা যখন ঈমানদার না, তাহলে ওরা কি? ওরা যখন ঈমানদার না, তাহলে ওরা কি? আল্লাহ বলেন, হাবিব আপনি আবার ওদের বলে দেন, এখনো তোমরা কেউ ঈমানদার হতে পারোনি। আমি আল্লাহ ঘোষণা করছি, ওয়ালাকিন কুলু আসলামনা। আমার হাবিব আপনি ওদের বলুন যে তোমরা এখনো কেউ ঈমানদার নও, বরঞ্চ তোমরা হলে মুসলমান। কি বলুন? তাহলে আগে কি বলেছিলাম, ঈমানদার আর মুসলমানের পার্থক্য আছে না নাই? আছে। মুখে কলমা বললে ওকে ঈমানদার বলা হবে না বান্দা। ও বান্দিরা শুনে রাখো, মুখে যখন কলমা পড়বে তখন তোমাকে মুসলমান বলা হবে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কি বলুন? ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে। সবে আপনি ইসলামিক স্কুলে ভর্তি হলেন, ঈমানদার হওয়ার জন্য আপনাকে স্কুলের সিলেবাস যেমন পড়া লাগে, তো ইসলামের সিলেবাসগুলো আপনাকে মানা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি ওদের বলে দেন, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা কেউ ঈমানদার নও, তোমরা বলে সবাই এখন মুসলমান। তোমাদেরকে যদি তোমরা ঈমানদার হতে চাও, তাহলে তোমাদের কি করা লাগবে? ও আমার বান্দা-বান্দিরা শুনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ বললেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। ও আমার নবী আপনি ওদের বলে দেন, ওদের অন্তরের ভিতরে এখনো পর্যন্ত ঈমান পৌঁছায়নি। কি বললেন? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান, ওদের এখনো ঈমান পৌঁছায়নি, ফি কুলুবিকুম, এদের অন্তরের ভিতরে। কাকে ডাকছে?
আল্লাহ বলেন ওদের অন্তরে এখনো ঈমান পৌঁছায়নি। সুতরাং ওরা মুসলমান ঈমানদার হতে গেলে, অন্তরে ঈমান মওজুদ করতে গেলে লাগবে কি? ওয়াইন তুতি আল্লাহ, আল্লাহর বিধিবিধানগুলো, আল্লাহ হুকুম আহকামগুলো আপনাকে জীবনে বাস্তবায়ন করা লাগবে। লাগবে না? লাগবে না? এক কথা বলে না, লাগবে না? লাগবে না? লাগবে। আল্লাহ বলে আল্লাহর সাথে সাথে রাসূলের ইতায়াত করা লাগবে। রাসূলের সুন্নাহ মোতাবিক, রাসূলের আদেশ মোতাবিক আমাকে আপনাকে জীবন যাপন করা লাগবে। লাগবে না? লাগবে না? কেউ যদি কলেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ে নিয়েছে, কিন্তু পড়ে নেওয়ার পরে সে যদি কখনো না আল্লাহর হুকুম মান্যতা দেয়, না রাসূলের সুন্নাহগুলো জীবনে মান্যতা দেয়, জি ভাই বলেন তাকে কি কখনো ঈমানদার বলা যাবে? কথা বলে না। ঈমানের স্টপ হলো জি, একটা হলো আপনাকে জবানে বলা লাগবে, 2 অন্তরে বিশ্বাস করা লাগবে, 3 আপনাকে কাজে পরিণত করা লাগবে। তাহলেই আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এবার আপনারা আসুন, আমার যেটা বলার উদ্দেশ্য, আমরা কম বেশি সবাই ঈমানদার বলে পরিচয় দিই না? এখন কোন মানুষের যদি বলো তুই কি আর বলবো, তুই জীবনে নামাজ পড়ছিস, রোজা করিসনি, এরকম যদি বলা হয় না, সে রেগে যাবে। হ্যাঁ তুমি বেশি বোঝো, তুমি সব বুঝে গেছো, আমার ভিতরে ঈমান নেই, মানে নামাজ না পড়তে পারি, আমার ভিতরে ঈমান এখন পুরো টাটকা। বলে না? বলে না? বলে। ভাই আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আপনার কবুল করবেন, তবে অবশ্যই আমার আল্লাহ ঈমানের পরীক্ষা আল্লাহ করবেন। করবেন না? করবেন না? করবেন। আল্লাহ বলেন বান্দা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ঘোষণা করলাম। আল্লাহ বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা তোমরা মনে করো যে ঈমান আনলাম, কিন্তু কখনোর জন্য আমাদের ঈমান পরীক্ষা করা হবে না, হবে না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, কিন্তু না না না, নিশ্চিত আল্লাহ আমাদের ঈমানকে পরীক্ষা করবেন। আল্লাহ ঈমানকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক ঈমানকে পরীক্ষা করে আমাদের ভিতর থেকে কে সত্যবাদী ঈমানদার আর কে মিথ্যাবাদী ঈমানদার, কে মিথ্যাবাদী, অবশ্যই সেটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ বলেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এই পরীক্ষার বলে দেখা যাবে প্রকৃত ঈমানদার কারা, আর ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মুসলমানের দলে রয়েছে বটে, তবে কারা মুসলমান নয়, কারা ঈমানদার নয়, নিশ্চিত পরীক্ষা করলে বোঝা যাবে। যাবে না? যাবে না? দেখতে পাবেন পরীক্ষা যখন করবেন না, জি মানুষ যখন দেখেন ধান টান প্রথমে ঝাড়ে, তাতে ধানটাকে আর কি বলে, চিটে বলে, ধরে কি বলে, চিটে বলে তো আগড়া, যাই হোক, তো এই আগড়া ধান যখন একসাথে থাকে তখন অনেক মনে হয় না, অনেক হয়েছে। কিন্তু যখন বাড়ির বাবুরা কি করেন বা চাচাজিরা কি করেন, কুলা না কি কুলা দিয়ে ঝাড়ে, তো কুলা ঝাড়লে দেখা যায় কিছুই আগড়াগুলো উড়ে যায়, যায় না? যায় না? যেই আগড়া উড়ে যায় থেকে যায় সলিড ধানগুলো, তাই না? ঠিক ঠিক পৃথিবীতে বহু মানুষ ঈমানদার বলে দাবি করবে, কিন্তু আল্লাহ যেই এক এক করে পরীক্ষা করবেন, জি দেখা যাবে বহু মানুষের বহুময় চিটিংবাজি ঈমানদাররা, চিটিংবাজি লোক যারা মুসলমানদের দলে ঘোরাফেরা করে, যেই আল্লাহ পরীক্ষা করেন এরা সব ছিটকে বেরিয়ে যায়। থাকে কারা? সলিড মানুষেরা। আল্লাহ বলেন বান্দা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলে আমি তোমাদের ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করব। ও আমার ভাইরা, ওর আল্লাহ জানিয়েছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ক্ষুধা দ্বারায়, আমি আল্লাহ তোমাদের ক্ষুধা দ্বারায় ঈমান কানা পরীক্ষা করব।
কি দাঁড়ায়? ক্ষুধা। ঈমান কবুল করার কারণে এমনও সময় হবে আপনার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন খাওয়া হবে না। এখন কেউ যদি বলে আমরা ঈমান আনার পরে খাওয়া হয় না, যতদিন ঈমান না এনেছিলাম বেশ ভালোই চলছিল, সুতরাং এই ধর্মে থাকা যাবে না, তাহলে ভাই বলেন সে ধ্বংস হবে না? হবে না? হবে তো? হবে। কেন না? জি, যারা ঈমান আনার পরে আমার আল্লাহ তো পরীক্ষা করছেন, এই পরীক্ষায় যারা জয় লাভ করে আমার আল্লাহ বলেন আলাইহিম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই মানুষগুলোর ব্যাপারে ওই ফেরেশতারা ঘোষণা দেয় এদের কোনো ভয় নেই, এরা কোনো চিন্তিত হওয়া লাগবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, বরঞ্চ এরা আনন্দিত হোক, খুশি হোক, এদের ব্যাপারে আমার আল্লাহ যে জান্নাতের ঘোষণা বা ওয়াদা দিয়েছে নিশ্চিত সেই জান্নাতে আমার আল্লাহ এদেরকে মেহমানদারি করাবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রকৃত যারা ঈমানদার হয় এরা সব পরীক্ষা সম্মুখীন হয়, কিন্তু এরা ঈমান হারায় না, জানে ঈমান যদি ধরে রাখতে পারি তো দেখা যাবে এই পৃথিবীতে 50 বছর 60 বছর পরে মরে যাব, কিন্তু পরকালীন জীবনটা আল্লাহ আমাদেরকে সুখময় করবেন না? নবী সাহাবীরা দেখা যায় ঈমান আনার আগে এরা কত বড় লোক ছিল, কত ধনী মানুষ ছিল। ঈমান যেই এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে যখন এসেছেন দেখা যায় তাদের অভাব আর অভাব, ক্ষুধা সব কিছু সহ্য করে নিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা ভোলে নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দিন আপনারা সাহাবীর নাম শুনেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। পুরুষদের ভিতরে যে সাহাবী সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো এত ক্ষুধা লেগেছে তিনি কম বেশি 2-3 দিন খায় না। আর স্বাভাবিক কথা 2-3 দিন খাওয়া না হলে আমরা উঠতে পারবো? কথা বলেন, উঠতে পারবো? পারবো না, চলতে পারবো না। জি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি একটা সময় আর হাঁটতে না পেরে রাস্তার ধারে তিনি মাথা ঘুরে পড়ে গেলেন। তিনি যখন হালকা জ্ঞান ফিরল তার, তিনি সেখানেই বসে রইলেন। তিনি ভাবছেন এই রাস্তা দিয়ে কেউ না কেউ যাবে, নিশ্চিত তাকে আমি আমার খানার কথা বলবো, তাহলে সে আমাকে একটু খানা দেবে, একটু খানা খেলে আমার জানটা ফিরে আসবে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তার ধারে বসে আছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন ওই দিন আমি দেখতে পাই আমার সম্মুখ দিকে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার হেঁটে আসেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু বকর হুজুরকে সালাম দিলেন। সালাম বিনিময় হয়ে যাবার পরে হুজুর আমার একটি কোরআনের আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াতটা যখন জিজ্ঞাসা করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কোরআনের আয়াতের ব্যাখ্যা কানাটা দিয়ে ওখান থেকে চলে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবছিলেন আমি আবু বকরকে কোরআনের আয়াত কানা জিজ্ঞাসা করব, কোরআনের আয়াতের ব্যাখ্যা বলে দেওয়ার পরে নিশ্চিত তিনি আমার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। ও ভাই আবু হুরায়রা, আমি নবী সাহাবী আবু বকর তোমায় বলছি বাবা কি হলো, তুমি এইখানে কেন বসে আছো বাবা? বিশ্বাস করুন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার এটা ভাবনা তিনি ভেবেছিলেন হয়তো আবু বকর আমার হালটা জিজ্ঞাসা করবেন, কিন্তু না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আবু হুরায়রার হালটা জিজ্ঞাসা করলেন না। হুজুর আমার তার সামনে দিকে কোরআনের আয়াতের ব্যাখ্যা খানা দিয়ে চলে
গেল। আবার দেখতে পাওয়া যায় কিছু সময় মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আসছেন, হুজুরের সাথেও একই ব্যবহার হলো। ও ভাইজানেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চিন্তা করতে লাগেন, পরে তিনি ভাবতে লাগেন, মনে হয় আমি খানা পাবো না, আমি ক্ষুধার তাড়নায় মরে যাব, আমি মনে হয় ইন্তেকাল করব। আমি আবু হুরায়রা, আমি হয়তো আর বাঁচবো না, আমি মারা যাব, ইন্তেকাল করব। ও আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু হুরায়রা, আমি হয়তো মরে যাব, আমি হয়তো মারা যাব, ইন্তেকাল করব। আল্লাহ পাক, একটিবার কি আমি আমার নবীর সোনার চেহারা খানা কি আমি দেখতে পাবো না? আল্লাহু আকবার। যে সাহাবীটি ঈমান আনার আগে কত তিনি পয়সাওয়ালা, কত তিনি সুখে আনন্দে জীবন যাপন করছিলেন, ঈমান আনার পরে দেখা যায় সব তো নবীর কদমে লুটিয়ে দিলেন। তিনি একেবারে পুরো পরিপূর্ণ ভিখারি হয়ে গেলেন, শূন্য হয়ে গেলেন। এমনকি নিজে জীবন ধারণ করার জন্য যে কিছু খাবেন সেটাও তার নাই। আবু হুরায়রা হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে, আবু বকর হুজুরের সাথে দেখা। তিনি ভাবলেন আমি তাকে কোরআনের আয়াত জিজ্ঞেস করব, ঠিক 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 সে আমাকে উল্টো জিজ্ঞেস করবে, হুরায়রা কি ব্যাপার এখানে বসে আছো? তখন আমি বলবো যে আমার খুব ক্ষুধা লেগেছে, একটু খানার ব্যবস্থা কর। কিন্তু আল্লাহর কি কল দেখেন, হযরত আবু হুরায়রা হুজুর কোরআনের আয়াত জিজ্ঞেস করলেন, কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আবু বকর সিদ্দিক হুজুর দিলেন, কিন্তু ওর হালাত জিজ্ঞেস করলেন না। ঠিক একই হযরত ওমরের সাথেও হলো। তখন আবু হুরায়রা হুজুর ভাবছেন, মনে হয় আমি আর বাঁচবো না, আমি বাঁচবো না, আমি ইন্তেকাল করব। তিনি ভাবছেন, জি আমার কি জীবনে আর শেষবারের মতো নবীর চেহারা দেখতে পাবো না, আর নবীর চেহারাটাকে আমি দেখতে পাবো না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কাঁদতে লাগলেন, হুজুর আমার ওনাজারি করতে লাগলেন। ও যুবকেরা, ও জওয়ানেরা, ঠিক ওই সময় সোনার নবী, মায়ার নবী, দয়ার নবী আমার রাস্তা দিয়ে হেঁটে 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 ঠিক আবু হুরায়রার সামনে দিয়ে আসেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই সময় আমার নবী আবু হুরায়রাকে ডেকে বললেন, ও বাবা আবু হুরায়রা, আমার আবু হুরায়রা, কি বাবার তুমি এই জায়গাতে কেন বসে আছো? ও আমার ভাইরা মনে রাখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আর চলতে পারছি না, হুজুর আমি আর এক কদম ফেলতে পারছি না, হুজুর ক্ষুধার তাড়নায় আমার কলিজা খানা আমার ফেটে যাচ্ছে, হুজুর আমি মনে হয় আর বাঁচবো না। আল্লাহ নবী হযরত আবু হুরায়রাকে ডেকে বললেন, ও বাবা আবু হুরায়রা, তুমি আমার সাথে, তুমি আমার বাড়িতে চলো। আল্লাহ নবী আবু হুরায়রার হাত খানাটা ধরে হুজুর আমার নিজের বাড়িতে নিয়ে গেলেন। কোন হুজুর? আচ্ছা আচ্ছা, যাই হোক, ব্যাপারটা দেখেন, আমি জি জি আচ্ছা ভালো লাগছে না, আচ্ছা শর্ট করে দিই। তো যাই হোক, ব্যাপারটা দেখেন, কথা তো আর এক, কোন হুজুর বলেছেন তো আমার জানা নাই, যেহেতু এই আমি যে আয়াতটা তুলেছি সেই আয়াতের উপরে এই ঘটনাগুলোই দিলে মানুষ বুঝবে না, বোঝেন হুজুর? জি যাই হোক, তো দেখেন, যাই হোক, কথা হলো আমার এটাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বাড়ি নিয়ে আসলেন। এসে দেখা যায় হুজুর জিজ্ঞেস করলেন, আমার বিবিরা আজকে বাড়ি থেকে কিছু আছে? তখন বললেন, হুজুর আজকে দিনে একটা তোহফা স্বরূপ এক বাটি দুধ এসছে। কি এসছেন? এক বাটি দুধ এসছে। বিশ্বাস করুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তিনি ভাবলেন যে হয়তো হুজুর আমার দুধখানাটা দেবেন, আমি পান করব। কিন্তু ঠিক 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 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর, যেটা আমার নবীজি শুয়ে আছেন যে জায়গাতে, ঠিক তার সামনে একটা ছোট্ট জায়গা যেটাকে বলা হয় আসহাবে সুফফা, যে সাহাবীরা নিজেদের ঘর বাড়ি পরিবার সবকিছু ছেড়ে দিয়ে সবসময় নবীর দরবারে বসে থাকেন। জি, আসহাবে সুফফা সাহাবীরা যখন দানের মাল, সদকার মাল, যাকাতের মাল, যাই মাল আসতো, নবী আমার সেগুলো আসহাবে সুফফা হুজুরকে দিয়ে দিতেন, তোমরা খেয়ে নাও।
কারণ আসহাবে সুফা হুজুররা বসে রয়েছেন, এদিকে আবু হুরায়রা হুজুরের খাওয়া হয় না, কষ্টে একেবারে তার জান কানাটা ফেটে যাচ্ছে। ঠিক দুধের পিয়ালাটা আনলেন, এনে নবীজি আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা দুধের পিয়ালাটা নাও। আবু হুরায়রা হুজুর ভাবলেন হয়তো দুধটা আমার পান করতে দেবে, হয়তো আমার দুধটা পান করতে দেবে। জি, নবী আমার বললেন, আবু হুরায়রা এই দুধখানাটা নাও, আসহাবে সুফা হুজুরদের পান করা। কাদের? আসহাবে সুফা হুজুরদের এই দুধটা পান করা। দেখা যায় জি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি ভাবছেন, হায় আল্লাহ, আমি ভাবছিলাম দুধটা তো আমার পান করতে দেবে, পান করলে আমার হয়তো জীবনটা ফিরে আসবে, কিন্তু না, তিনি আমায় পান করতে তো দেয়নি, আবার আমার দ্বারা মেহমানদারি করাচ্ছেন, আমার দ্বারা মেহমানদারি করাচ্ছেন। তো জি ভাই, দেখা যায় শেষ বেশ সবাইকে খাইয়ে দিই। আল্লাহর রহমত আর বরকত কি জিনিস, দেখা যায় পিয়ালাতে সামান্য পরিমাণে এখনো দুধ অবশিষ্ট আছে। নবীজি বললেন, আবু হুরায়রা দুধ কি আর পিয়ালাতে আছে? বলে, হুজুর আছে অল্প একটুখানি। নবী বললেন, আবু হুরায়রা বাকি কয়জন? আবু হুরায়রা বললেন, হুজুর আমি আর আপনি, আমি আর আপনি। দেখা যায় নবী আমার বললেন, আবু হুরায়রা, আবু হুরায়রা এই দুধখানা তুমি পান করো। যেহেতু আবু হুরায়রার পরে এখনো নবীজি বাকি আছেন। কে বাকি আছে? নবীজি বাকি আছেন। আছে একটুখানি দুধ, এর যা ক্ষুধা লেগেছে এমন এখন 2 লিটার দুধ দিলে ভালো হয়, কিন্তু আছে একটুখানি, একটুখানি। তারপর নিজে খাবে, আবার নবীর জন্য রাখা লাগবে, নিজে খাবে আবার নবীর জন্য রাখা লাগবে। স্বাভাবিক কথা, তার ভয় হচ্ছে, ভয় হচ্ছে, কি করব, এটা কিচ্ছু তো হবে না। তিনি কি করলেন, তো যা হোক অন্তত গলাটা ভিজুক, তিনি একটুখানি পান করলেন। জি, নবী বললেন, আবারও পান করো, আবারও পান করো। কিতাবে এসছে নবী আমার সেদিন বারংবার আবু হুরায়রা হুজুরকে পান করতে বললেন। একটা সময় দেখা যায় আবু হুরায়রা হুজুরকে আবার বললেন, নবী বললেন যে হুরায়রা আবারও পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বললেন, নবীজি আমি আর দুধ পান করতে পারছি না, অলরেডি আমার একেবারে পরিপূর্ণ পেটটা ভর্তি হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, ইমানি পরীক্ষা, কি বললাম, এটা ইমানের পরীক্ষা। এই ইমানের পরীক্ষা দেওয়ার জন্য এখন যদি আবু হুরায়রা হুজুর ভাবতেন কি দরকার আছে, কি দরকার আছে, ইমান আনার কারণে কষ্ট হচ্ছে, খাওয়া হয় না, দরকার নেই, ধর্ম ছেড়ে দিই, তাহলে ধর্ম যদি ছেড়ে দিত তাহলে আবু হুরায়রা হুজুর আজকে বলুন, নবীজি বললেন নবী সব সাহাবীরা জান্নাতি, নবী সব সাহাবীরা জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি হতে পারতো? কথা বলে না ভাই। আমরা সবাই জানি এই পৃথিবীতে সব আলেম ওলামারা বলে যে আব্বা মায়ের সাথে যারা খারাপ আচরণ ব্যবহার করে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত কিছু কবুল হয়? কিছু কবুল হয় না। কেন? আল্লাহ কোরআনে বহু জায়গাতে বলেছেন যে তোমরা আমি আল্লাহ আমার ইতায়াত করো, আমি আল্লাহ আমার কৃতজ্ঞ হও, পাশাপাশি তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার আব্বা মায়ের সাথে ভালো আচরণ করো, তোমরা তোমাদের আব্বা মায়ের কৃতজ্ঞ হও। আল্লাহ বহু জায়গাতে বলেছেন। এখন কোন মানুষ যদি আব্বা মার সাথে খারাপ আচরণ বা সম্পর্ক রাখে, আচ্ছা বলেন তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? জাহান্নাম হবে। কিন্তু অপর জায়গাতে নবী আমার বলেছেন কেউ যদি পৃথিবীতে আব্বা মার সাথে শত্রুতা করে তবে সেই শত্রুতার পিছনে থাকে আল্লাহ। আমি আল্লাহর জন্য যদি আমার বাপ মার সাথে শত্রুতা করি, আচ্ছা বলেন এই শত্রুতায় সেই সন্তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলে না। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। কেন? নবী বললেন মোহাব্বত যদি কাউকে করতে হয় তো আল্লাহর জন্য করো, আর মোহাব্বত যদি ছাড়তে হয় আবগাদালিল্লাহ তো আল্লাহর জন্য সম্পর্ক ছাড়ো। এই সম্পর্ক ছাড়াটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখেন নবীর একজন সাহাবী হযরতে খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা দিন রাতের বেলা ঘুমাচ্ছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। হালাতে তিনি সেই সময় কাফের, মুসলমান নয়, ইমানদার নয়। তিনি স্বপ্ন দেখছেন যে রাতের বেলা তিনি একটা বিশাল অগ্নিকুণ্ডের ধারে দাঁড়িয়ে রয়েছেন। তিনি স্বপ্ন দেখেন যেন দূর থেকে তার আব্বা এসে, তার আব্বা যেন তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে যেন খালিদকে আগুনের ভিতরে ফেলে দিতে চাইছেন। কি করছেন? তার আব্বা অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিতে চাইছেন। ঠিক সেই সময় যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন দৌড়ে এসে আমার কোমরটা ধরে আগুন থেকে বাঁচাতে চাইছেন।
এক তার আব্বা তাকে আগুনে ফেলে দিতে চাইছেন, অপরদিকে আমার নবীজি তাকে পিছন থেকে টেনে আগুন থেকে বাঁচাতে চাইছেন। স্বপ্নটা দেখেছেন, সকাল হয়েছে, ও বুঝে গেছে এই স্বপ্নটার একটা বিশাল মানে এটা মিথ্যা স্বপ্ন নয়, এই স্বপ্ন আমার জানা লাগবে। ঠিক ঠিক সকালবেলায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। পুরো স্বপ্নটা বললেন যে হুজুর আমি কাল রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই স্বপ্ন তুমি যে দেখেছো এই স্বপ্নটা মিথ্যা নয়। জি, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটাই যে তোমার আব্বা চাইছে তোমার আব্বার ধর্মেই তুমি থাকো, থেকে তুমি জাহান্নামায় যাও, আর আমার নবী তোমায় বাঁচাতে চাইছে, মানে আমার নবী চাইছে তুমি এ ধর্ম ছেড়ে ইসলাম ধর্মকে কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি আর চিন্তা করে না, আব্বা মা চিন্তা পরিবার চিন্তা না করে একদম সোজাসুজি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। নবীজির কাছে গিয়ে বললেন, নবীজি আপনি এখন কিসের দাওয়াত দিচ্ছেন? নবী বললেন আমি এই সময় জি একত্ববাদ, ওই আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছি। হযরতে খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, নবীজি আপনি যে দাওয়াত দিচ্ছেন সেই দাওয়াত আমাকে দেন, আমাকে ইসলাম ধর্ম, আমাকে আমার কলেমা পড়িয়ে দেন। নবী আমার কি করলেন? খালিদের হাতটা ধরে ঈমানের কলেমা পড়িয়ে দিলেন। একবার জোরে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন খালিদ কলেমা পড়ার পরে ও তো এবার ভয় আসছে, যদি বাড়ি যায় তো আব্বা মারবে, যদি বাড়ি যায় তো আব্বা নিশ্চিত আমারে মারবে। এখন কি করবে খালিদ চিন্তা করছে, এখন বাড়ি যায় না, আত্মগোপন করেছে। জি এবার দেখা যায় খালিদ এবার আত্মগোপন করেছেন আর বাড়ি যায় না। এদিকে খালিদের আব্বা তার অন্য অন্য ছেলেদের বললে যা তো আমার ছেলে সে খালিদ কই। তারা ভালো করে তাল্লাশি করে দেখতে পেয়েছে যে খালিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জি তার ধর্মটা আমাদের ভাই খালিদ মেনে নিয়েছে। তার বাপ বলেছে ওরে যেখানে পাবি সেখান থেকে ধরে নিয়ে আয়। এখন তার ভাইরা সবাই জোর করে খালিদের খোঁজ পেয়ে গেছে কোথায় রয়েছে, খালিদকে জোর করে ধরে নিয়েছে। খালিদ তো আসবে না, যে আমি আর বাড়ি ফিরে যাব না, বাড়ি আর যাব না। খালিদ তোর ভাইরা জোর করে ধরে নিয়েছে, বাড়ি যাই ধরে নিয়েছে। খালিদকে ওর আব্বা একটা চাবুক নিয়ে বলছে তুই ধর্ম ছাড়বি কিনা বল, তুই ধর্ম ছাড়বি কিনা বল। আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আমি আপনার বেটা খালিদ বলছি, আমি যে ধর্মটাকে মেনে নিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। ও আমার আব্বা শুনে রাখেন, আমার জীবন চলে যাবে, আমার মরণ হয়ে যাবে, না 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 না, আমি আমার নবীকে ভুলবো না, আমি আমার আল্লাহকে ভুলবো না। ও ভাইজানেরা, আমি আগেই বলেছিলাম মহান আল্লাহ ইমানদারদেরকে শুধু মুখে বলবে ঈমান এনেছি ঈমান এনেছি, না না না, মহান আল্লাহ আমাদের অবশ্যই ঈমানগুলো পরীক্ষা করবেন। আল্লাহ বলেন আল খাউফ ওয়াল জু, আল্লাহ ক্ষুধা দিয়ে ঈমানদারদের পরীক্ষা করেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, দেখতে পাওয়া যায় খালিদ বললেন, ও আমার আব্বা আপনি আমায় মেরে মেরে ফেললেও আমি ইসলাম ধর্মকে কখনোর জন্য ছেড়ে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে বাপের যত মারবে মারো, মেরে মেরে ফেলো তাও ভালো, কিন্তু ইসলাম ধর্ম আমি ছাড়বো। কিতাবের ভিতরে এসেছে খালিদের বাপ চাবুকের বাড়ি এত মার মেরেছে লাশ পর্যন্ত চাবুক ছিঁড়ে গেছে। তারপরেও খালিদ রাদিয়াল্লাহু আনহুর চেহারাগুলো ফেটে রক্তে রঞ্জিত হয়ে গেছে, তারপরেও ইসলাম ধর্ম ছাড়ে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি খালিদ ওই সময় খালিদের আব্বা বলছেন, তুই যদি
যে আমাদের ধর্ম না মানিস, তুই যদি ওই ধর্মের উপরে থাকিস, তো আজ থেকে আমার বাড়ি আর তোর কোনো জায়গা নেই। তাহলে বাপের সাথে সম্পর্ক শেষ হচ্ছে না জুড়ছে? কথা বলে না, শেষ হচ্ছে না জুড়ছে? শেষ হচ্ছে। তারপরেই তার বাপ বলছেন, খালিদ শুনে রাখ, তুই যদি ওই মোহাম্মদের তৈরি করা ধর্মটা না ছাড়িস, তো মনে রাখিস তোর গায়ের যা পোশাক আশাক আছে সেগুলো খুলে দেওয়া লাগবে, সেগুলো খুলে দেওয়া লাগবে। তিনি বললেন, আব্বা শোনেন, আব্বা শোনেন, আমার যা পোশাক আছে এগুলো খুলে দেবো, কোনো সমস্যা নেই। আবারও বললেন, আজ থেকে আমার বাড়ির খানা পিনা তোর জন্য টোটাল বন্ধ, তোর জন্য টোটাল বন্ধ। তাহলে এতদিন ধরে যে বাপ ভালো মন্দ করে সন্তানকে খাওয়াচ্ছিল, ঠিক ঈমান আনার কারণে তার ফ্যামিলি থেকে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। এখন তাহলে কি দরকার ছিল? মুহাম্মাদের ধর্ম মানার পরপরই তো খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। আসলে এ বুঝে গেছে যে যদি এখানে একটু খাবার কষ্ট হলেও এই যে ঈমান এনেছি মানে পরকালে আমার আল্লাহ এমন জিনিস দিয়ে আমাদেরকে খুশি করিয়ে দেবেন যা কখনো পৃথিবীর কোনো জান্নাতীরা আর কখনো অখুশি হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়া আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওই সময় তার আব্বাকে বলেছিলেন, ও আমার আব্বা শুনে রাখেন, ও আমার আব্বা শুনে রাখেন, দ্বীন ইসলাম মানার কারণে যদি আপনার সাথে সম্পর্ক ছাড়তে হয়, তাও আমি আপনার সাথে সম্পর্কখানা ছেড়ে দেব, কিন্তু তারপরেও কখনো দ্বীন ইসলাম আমি ছাড়বো না, কখনোর জন্য ইসলাম ধর্ম আমি ছাড়বো না। ও আমার আব্বা শুনে রাখো, এই ঈমান আনার কারণে হয়তো আপনি আমার খানাগুলো বন্ধ করে দেবেন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, টেনশন নাই। আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাহ বলেন, ও আমুর আহলাকা বিসসালাহ, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন। কিসের আদেশ? নামাজের আদেশ করুন। আল্লাহ নবীকে বলছেন আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, সালাতের আদেশ করুন। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি শুধু পরিবারকে আদেশ করবেন তা হবে না, হবে না, হবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াসতাবির আলাইহা, আপনি যে কাজের আদেশ করছেন আপনাকেও সেই কাজের উপরে দৃঢ় হওয়া লাগবে। যে কাজের আদেশ করছেন ওই কাজ আপনারও করা লাগবে। আমাদের বাড়ি কি হয়, এক হচ্ছে যে নামাজটা পড়িয়া যা, যে আদেশ করে সে যায় না, তো কথায় আসর হয়। আসর হতে গেলে নিজেও নামাজি হতে হবে, সন্তানের হাতটাতে চল নামাজ পড়বি। একদিন যাবে না, দুদিন যাবে না, 3 দিন যাবে না, 4 দিনের মাথায় ঠিক সে নামাজ পড়তে আসবে। আসবে না? আসবে না? আসবে। আল্লাহ বলেন, নবী লা নাসআলুকা রিজকা, ও আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম, কখনোর জন্য আমি আল্লাহ তোমাদের থেকে কখনো কোনো রুজি চাই না। কি চাই না? কখনোর জন্য তোমাদের থেকে কোনো রুজি আমি আল্লাহ চাই না। আল্লাহ আমাদের থেকে টাকা পয়সা চায়? কথা বলেন, টাকা পয়সা চায়, অর্থ সম্পদ, খানা পিনা, বান্দা না দিলে আল্লাহ খাওয়া হবে না চায় আল্লাহ? আল্লাহ কখনো চাই না। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা নাসআলুকা রিজকা, ও আমার হাবিব আমি আল্লাহ তোমাদের থেকে কখনো রুজি চাই না, কখনোর জন্য তোমাদের থেকে টাকা পয়সা চাই না, বরঞ্চ আমি আল্লাহ নাহনু নারযুকুক, আল্লাহ বলেন বরঞ্চ আমার পক্ষ থেকেই পৃথিবীর মানুষের উপরে আমি আল্লাহ রুজি দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষের থেকে আমি আল্লাহ না তাদের রুজি চাই, না তাদের টাকা পয়সা নেই, না তাদের খাদ্য খাবার নেই, কোনো কিছু আল্লাহর প্রয়োজন হয় না, বরঞ্চ আল্লাহ বলেন নাহনু নারযুকুক, আমার পক্ষ থেকেই তোমাদের কাছে রুজি পৌঁছে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বরঞ্চ আল্লাহ বলেন, মনে রাখো নামাজ পড়ছো, রোজা করছো, হজ যাকাত আদায় করছো, এগুলো কিন্তু
যে আদায় করছি মানে সব আল্লাহর হয়ে যাচ্ছে তা না। এই যে আপনারা রাত দেখে এই যে কোরআনের আঙিনায় এসে কোরআন হাদিস শুনছেন, আচ্ছা আপনারা বলেন এতে ফায়দা আল্লাহর না আপনাদের? কথা বলেন না, কাদের ফায়দা? আপনাদের ফায়দা। এখন কেউ যদি মনে করে যে আমরা নামাজ পড়বো না, রোজা করবো না, হজ যাকাত আদায় করবো না, আর যদি না করি আল্লাহর মর্যাদা কমে যাবে, এটা মনে হয়? কথা বলে না, মনে হয়? সারা পৃথিবীর কোন সৃষ্টিও যদি রবের দাসত্ব, রবের গোলামি না করে, মনে রাখবে রবের ইবাদত না করলেও রবের 1 ইঞ্চি পরিমাণ ইজ্জত কমবে না। আর সারা পৃথিবীর সৃষ্টি যদি রবের দাসত্ব, রবের গোলামি করে, আর তারা যদি মনে করি যে ইবাদত করছি মানে রবের মর্যাদা আমাদের ইবাদতের মাধ্যমে বাড়ছে, তাহলে এটা ভুল না ঠিক? কথা বলে না। ইবাদতের মাধ্যমে রবের মর্যাদা কেউ বাড়াতে পারে না। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আল্লাহ বলেন কেউ যখন ভালো কাজ করে, এই ভালো কাজটা এর জাযা, এর পুরস্কার তার বউ পাবে না, তার বাচ্চা পাবে না, গ্রামবাসী পাবে না। নামাজ যদি পড়ো, জি আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, এই কাজের জাযা, এই কাজের পুরস্কারটা তুমি নিজেই পেয়ে যাবে। এবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তারপরে আল্লাহ বললেন ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আবার আল্লাহ বলেন যদি তোমরা অন্যায় করো, অপরাধ করো, মনে রেখো এই অন্যায় অপরাধের সাজা বা মার পৃথিবীর কোনো মানুষ পাবে না। যে অন্যায় করবে, যে অপরাধ করবে, এই শাস্তি তারই ভোগ করা লাগবে। লাগবে না লাগবে না? লাগবে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতের মাঠে কেউ কারোর কাজের ভার গ্রহণ করবে না। বাপ যদি বলে কচি সারা জীবন তোর জন্য আমার সব শেষ, নামাজ কালাম কিছু পড়া হয়নি, তা আল্লাহ তোমার ভীষণ মারবে, তা তুই একটু হালকা করে তুললে, হালকা করে লে। কচি আলীর মাঝখান থেকে তুই ধান বইছিলিস, তোর বোঝা অনেক ভারী হয়েছিল, কষ্ট হচ্ছিল, দেখে তোর থেকে কিছুটা নামিয়ে নিয়েছিলাম, আজকে তুই কিছুটা লে। বাপ বলবে, বিশ্বাস করুন আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতের মাঠে কেউ কখনো কারোর কাজের ভার গ্রহণ করবে না। কেউ কারোর কাজের গ্রহণ করবে না। কেন? কিয়ামতের মাঠটা অত্যন্ত কঠিন দিন, অত্যন্ত কঠিন দিবস। তাহলে ভাই এই পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, মনে রাখবেন এটা আমাদের নিজের জন্য করি। কার জন্য করি? নিজের জন্য করি। উদ্দেশ্য থাকে রবকে খুশি করা। আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই সময় খালিদ রাদিয়াল্লাহু আনহু ওই সময় তার আব্বাকে বলেছিলেন ও আমার আব্বা জান শুনে রাখেন, ও আমার আব্বা শুনে রাখেন, পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন, বহু বহু সৃষ্টি আমার আল্লাহ সৃষ্টি করেছে। সমুদ্রের তলদেশে এমন এমন পিপিলিকা থাকে, এমন এমন পোকা থাকে, সে পোকাগুলো পৃথিবীর মানুষ চোখে দেখতে পায় না, তাদেরও রুজির ব্যবস্থা আমার আল্লাহ করেন। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, দেখা যায় সমুদ্রের ভিতরে এমন বৃহৎ বৃহৎ মাছ রয়েছে যে মাছের খানা পৃথিবীর কোনো মানুষের দেওয়া সম্ভব নয়। দেখা যায় সেই মাছের খানাও আমার আল্লাহর পক্ষ থেকে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন নবী সুলাইমান আলাইহিস সালাম একটা দিন আল্লাহর আবদার করেছেন আল্লাহর কাছে। জি, দেখা যায় নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন আল্লাহ আমি একটা দিন তার সৃষ্টির মেহমানদারি করাতে চাই। সেদিন আমার আল্লাহ বললেন সুলাইমান এটা তোমার পক্ষে সম্ভব নয়। নবী সুলাইমান আলাইহিস সালামের বড় বাদশাহ বানিয়েছিলেন। জি, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ একটা দিন খাওয়াতে চাই। আচ্ছা বলেন পৃথিবী যত বড় লোক হোক কারোর পক্ষে সম্ভব? আল্লাহ সৃষ্টি খাওয়ানো সম্ভব? সম্ভব নয়। একটা দিন নবী সুলাইমান আলাইহিস সালাম, নবী তো বারবার আল্লাহকে বলেন, আল্লাহ বলেন ঠিক আছে যাও
একদিন পারমিশন দিল, তো সমুদ্র সৈকতে বিশাল রান্নাবান্না আয়োজন হচ্ছে, বিশাল ব্যাপার। নবী সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, উফ, এই যা রান্না হচ্ছে সবার কম বেশি হয়ে যাবে। তো দেখা যায় ঠিক দুপুরবেলা একটা সমুদ্র সৈকত থেকে একটা মাছ উঠে এসে নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। তো নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে এখন না, সবাইকে একসাথে খেতে দেবো। তো তখন মাছ বলছেন, আমার এক্ষুনি ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও, যদি না দাও আমি চলে যাব, আমি আর আসবো না। আর আমি যদি খেতে না পাই তো আমি আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে কৈফিয়ত করবো। কি করবো? নালিশ জানাবো আল্লাহর কাছে, আল্লাহ আমার খাওয়া হয়নি। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম ভাবছেন, ইয়ার কতটা খাবে, তো ঠিক আছে এসব খেয়ে যাও, কারণ আল্লাহর কাছে নালিশ করলেই বিপদ। তো দেখা যায় যা রান্না করেছে খেতে দিচ্ছেন, খেতে দেখা যায় যা রান্না ছিল সব হাঁড়ির মাল এক মৎস্যই খেয়ে নিয়েছে। কে খেয়েছে? একটা মাছই সব খাদ্য খাবার খেয়ে নিয়েছে। ঠিক মাছ তারপরে বলছেন, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আরো খানা দাও, আরো খানা দাও। নবী সুলাইমান আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেলেন। মাছ সেদিন বলেন, ও আল্লাহর পয়গম্বর শোনেন, আপনি যা খানা দিয়েছেন এটা আমার এক লোকমা ভর্তি হয়েছে। আল্লাহ প্রতিদিন প্রত্যেকটা সাজে আল্লাহ আমাদেরকে 3 লোকমা করে খাদ্য খাওয়ায়। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত আয়োজন করার পরে একটা মাছ খেয়ে চলে যাচ্ছে, আর মাছটা বলে যাচ্ছে, তো আমি তো ছোট, এর থেকে সমুদ্রের ভিতরে আরো আমার ডবল মাছ আছে, যাদেরকে আমাদের থেকেও আল্লাহ বেশি খাদ্য দেয়। আচ্ছা ভাই বলেন, তাহলে যদি এক মৎস্যই এত খেয়ে ফেলে, তাহলে সারা পৃথিবীর যা সৃষ্টি আছে তাহলে তাদের খানা দেওয়াটা পৃথিবীর কারোর পক্ষে সম্ভব? নবী সুলাইমান আলাইহিস সালাম লজ্জিত হলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, শুনে রাখো, নাহনু নারযুকু, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে রুজি পৌঁছে যায়। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ সৃষ্টির উপরে বেহিসাব রুজি আমার আল্লাহ দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলা কথা একটা আছে যে মানুষ দিলে কুলাই না, আল্লাহ দিলে ফুরাই না। মানুষ তো দেবে গুনতি, আর আল্লাহর দেওয়ার কখনো গুনতি আছে? নাই। ও ভাই, তাহলে আমরা পৃথিবীতে ঈমান এনেছি বটে, আমাদের ঈমান যখন পরীক্ষা করে, আমাদের সংসারে একদিন দুদিন 3 দিন খাবার সমস্যা হলে, তো এখন তো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। এখন মানুষ প্রত্যেক সাজে কম বেশি গোস্ত খায়, গোস্ত না খেলেও মাছ খায়, নাই ডিম খায়, ভালো মন্দ খায়, অভাব বলে আর কারণ নাই। কিন্তু তারপরে যদি একদিন দুদিন একটু হালকা পাতলা হয়, তো বাড়ির গিন্নি আর স্বামীর সাথে আর ভালোভাবে মানে কথা বলে না। তোমার মতো সংসারী আর আমার মতো বউ পেয়েছ বলে আজ এত কষ্টের পরও তোমার সংসার করছে, বলে না? বলে না? জি, দেখা যায়। তাহলে এদের যদি সাহাবীদের মতো কষ্ট হতো, তা বলেন দিন এদের আর সংসার হতো? ও আল্লাহর বান্দারাম, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখেন, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মহান আল্লাহ তোমাদের মালামালের লোকসান করিয়ে দেবে। দেখা যায় ব্যবসা বাণিজ্য করবেন, লস হয়ে যাবে। ও ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, ফসলাদির ক্ষতি হয়ে যাবে। অনেক সময় ফসল আপনি মাঠে করবেন, আপনি মৎস্য চাষ করবেন, অনেক সময় দেখা যায় এত পানি হবে সেইগুলো সব উড়ে যাবে, দেখা যায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। ও আমার ভাইরা, মনে রাখো, এই ঈমান আনার কারণে আপনার জানেরও অনেক ক্ষতি হবে। এখন কেউ যদি নিজের জানের মায়া করে দ্বীন ইসলাম ভুলে যায়, পরকালে নিশ্চিত তাকে কঠিন জাহান্নামায় যাওয়া লাগবে। আর মহান আল্লাহ জানিয়েছেন, বান্দা, ও আমার বান্দিরা, শুনে রাখো, আর এই দুনিয়াতে যারা মহান আল্লাহর মহব্বতে, দ্বীনের মহব্বতে নিজের জানটুকু দিয়ে দেবে,
কিয়ামতের দিন আমার আল্লাহ তাকে জান্নাতেরই মেহমান বানিয়ে দেবে। আপনারা জানেন কোরআন শরীফের ভিতরে একটা আয়াত আছে যেটা 28 পারার